রাজার প্রধান উপদেষ্টা আরবেগলা রাজা, তুমি এবং পাখির মধ্যকার আলোচনা দেখছিল, এবং এতে করে তার হিংসা হচ্ছিল। কারণ রাজার সবচেয়ে কাছের উপদেষ্টা হিসেবে তাঁরই রাজ্যের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হওয়ার কথা। সে এগিয়ে আসলো এবং বলল, যদি তুমি আর এই পাখি এতই চালাক হও, তাহলে ফলের দামের সমস্যাটির সমাধান করো দেখি। রাজাও বললেন, হ্যাঁ, আমরা এখনো এর সমাধান কি হবে তা বের করতে পারিনি। তিনি আরবেগলাকে বললেন সমস্যাটি আগে বলে দেওয়ার জন্য। আরবেগলা বলল, ফলের পেছনে আমাদের কত খরচ হচ্ছে তার হিসাব আমরা রাখতে চাই, কিন্তু কত খরচ হলো তা খাতায় উঠানোর কথা ভুলে যাই। আমরা জানি আমাদের মোট কত খরচ হয়েছে, কত ফল কেনা হয়েছে তার হিসেবও জানা আছে। গত সপ্তাহে যখন আমরা ফলের বাজারে গিয়েছিলাম, আমরা 2 পাউন্ড আপেল এবং 1 পাউন্ড কলা কিনেছিলাম। 1 পাউন্ড কলা। এবং তখন মোট খরচ হয়েছিল $3 মতো। হ্যাঁ, মোট $3 খরচ হয়েছিল। তার আগে যেবার আমরা গিয়েছিলাম, মানে গত সপ্তাহের আগে যেবার গিয়েছিলাম, সেইবার আমরা 6 পাউন্ড কলা, না 6 পাউন্ড আপেল, 6 পাউন্ড আপেল এবং 3 পাউন্ড কলা কিনেছিলাম, এবং তখন খরচ হয়েছিল $15। তাহলে আপেল এবং কলার মূল্য কত হবে? তুমি পাখির দিকে তাকালে, পাখি তোমার দিকে তাকালো, তারপর পাখিটি রাজার কানে কানে কিছু বলল। তখন রাজা বলে উঠল যে, পাখিটি বলেছে এখন আমাদের কিছু চলক ধরে নিতে হবে, তাহলে এখন আমরা এই তথ্যগুলোকে বীজগাণিতিকভাবে উপস্থাপন করব। তুমি তাই করতে শুরু করলে। এখন আমরা কিছু চলক ধরে নেব। ধরি এ সমান আপেলের দাম প্রতি পাউন্ড আপেল আর কি, এবং বি সমান প্রতি পাউন্ড কলার দাম। আমরা কিভাবে এই প্রথমে দেওয়া তথ্যগুলোকে উপস্থাপন করতে পারি? 2 পাউন্ড আপেল এবং 1 পাউন্ড কলার মোট দাম $3। তাহলে আপেলের জন্য কত খরচ হয়েছে? খরচ হয়েছে 2 পাউন্ড গুণ প্রতি পাউন্ডের দাম বা গুণ এ। এটাই হবে প্রথম ক্ষেত্রে আপেলের জন্য মোট কত খরচ হয়েছে তা। কলার জন্য কত খরচ হয়েছে? কলার খরচ হবে 1 পাউন্ড গুণ প্রতি পাউন্ডের দাম, তাহলে এখানে শুধু বি থাকছে। এটাই হলো কলার পেছনে করা মোট খরচ। তাহলে প্রথম ক্ষেত্রে আপেল ও কলার মোট দাম হবে 2a যোগ বি, এবং আমরা জানি যে এই দাম সমান $3। অন্যবার বাজারে যাওয়ার পর যা হয়েছিল তার জন্য একই কাজ করি। 6 পাউন্ড আপেলের জন্য আপেলের মোট দাম হবে 6 পাউন্ড গুণ প্রতি পাউন্ডের জন্য $a, এবং কলার দাম হবে, আমরা 3 পাউন্ড কলা কিনেছিলাম, প্রতি পাউন্ডের দাম ছিল $b। তাহলে আপেল এবং কলার জন্য এবার মোট খরচ হবে $15। এই দ্বিতীয় ক্ষেত্রে মোট খরচ হবে $15। চলো দেখি কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। আমরা অপনয়ন প্রক্রিয়া বা প্রতিস্থাপন প্রক্রিয়া ব্যবহার করতে পারি। আমরা লেখচিত্রের সাহায্যেও সমাধান করতে পারি। চলো প্রথমে অপনয়ন পদ্ধতিতে সমাধান বের করি। প্রথমে যে কাজটি করতে হবে তা হলো কোনো রাশিকে বর্জন বা অপনয়ন করতে হবে। আমি এখানে এ চলকটিকে বর্জন করতে চাচ্ছি। এখানে আছে 2a আর এখানে আছে 6a। তাহলে যদি আমি এই সাদা রঙে লেখা সম্পূর্ণ সমীকরণকে ঋণাত্মক 3 দিয়ে গুণ করি, তাহলে 2a হয়ে যাবে ঋণাত্মক 6a, এবং তাহলে অন্য 6 এর সাথে কাটাকাটি হয়ে যাবে। তো চলো করি, এই সম্পূর্ণ সমীকরণকে ঋণাত্মক 3 দিয়ে গুণ করি। তাহলে ঋণাত্মক 3 গুণ 2a সমান ঋণাত্মক 6a, ঋণাত্মক 3 গুণ b সমান ঋণাত্মক 3b, আর ঋণাত্মক 3 গুণ 3 সমান ঋণাত্মক 9। এখন আমরা এই দুই সমীকরণকে যোগ করব, বা এক সমীকরণের বাম পাশের রাশির সাথে অপর সমীকরণের বাম পাশের রাশিগুলো যোগ করে ফেলব।
এবং এক সমীকরণের ডান পাশের রাশির সাথে অপর সমীকরণের ডান পাশের রাশিকে যোগ করব। তো শুরু করা যাক। তাহলে বাম পাশে 6a এবং 6a কেটে দেওয়া যাচ্ছে, কিন্তু মজার বিষয় দেখো 3b এবং 3bও কাটা যাচ্ছে। তাহলে বাম পাশে শুধু 0 থাকছে, ডান পাশে কি থাকছে? 15 বিয়োগ 9 সমান 6। অদ্ভুত এক অবস্থা, সব চলক বাদ চলে গেল। অদ্ভুতভাবে শুধু যা থেকে গেল তা হলো 0 সমান 6। আমরা জানি এমন হতে পারে না। কি হলো তাহলে এখানে? কি হলো? তুমি ভাবছো কি হলো, তারপর তুমি পাখির দিকে তাকালে, কারণ তাকেই এই ঘরে সবচেয়ে জ্ঞানী মনে হচ্ছে। পাখিটি রাজার কানে কানে কিছু বলল। তখন রাজা বলল, পাখিটি বলছে এই সমস্যার কোনো সমাধান নেই। তুমি অবশ্য একবার লেখচিত্র এঁকে দেখতে পারো। তুমি বললে যে পাখির কথা সত্য হতেও পারে। এই সমীকরণ দুটির গ্রাফ এঁকে দেখা যাক কি সমস্যা। এই জন্য তুমি 2টি সমীকরণকে নিলে। যখন তুমি গ্রাফ আঁকো তখন তুমি y অক্ষ ছেদক রূপে বা ঢালের সাহায্যে আঁকতেই পছন্দ করো। তুমি সেভাবেই করতে শুরু করলে। এই জন্য তুমি 2 সমীকরণ থেকে b এর মান বের করতে চাও। প্রথম সমীকরণে b এর মান বের করার জন্য সমীকরণের উভয় পক্ষ থেকে 2a বিয়োগ করতে হবে। প্রথম সমীকরণের উভয় পক্ষ থেকে 2a বিয়োগ করলে থাকছে b সমান ঋণাত্মক 2a যোগ 3। এখন আমরা দ্বিতীয় সমীকরণ থেকে b এর মান বের করব। এজন্য প্রথমেই সমীকরণের উভয় পক্ষ থেকে 6a বিয়োগ করতে হবে। তাহলে কি পাওয়া যাবে? এখানে লিখি, পাওয়া যাবে 3b সমান 6a যোগ 15। এর উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করি, থাকলো b সমান ঋণাত্মক 2a যোগ 5। তাহলে সার্বিকভাবে দ্বিতীয় সমীকরণ, সবুজ রঙে সমীকরণটি লিখি, b সমান ঋণাত্মক 2a যোগ 5। আমরা এখনো গ্রাফ আঁকিনি, কিন্তু মনে হচ্ছে মজার কিছু হতে যাচ্ছে এখানে। উভয় সমীকরণেরই ঢালের মান 1। যখন b এর জন্য সমাধান বের করা হয় তারা সাধারণত আলাদা হয়, এরা পরস্পর ছেদ করে। গ্রাফে এঁকে দেখি কি হয়। প্রথমে অক্ষগুলো আঁকি। এটি b অক্ষ এবং এটি a অক্ষ। প্রথম সমীকরণের জন্য b অক্ষে 3 ঘর যেতে হবে। তাহলে 1 2 3 4 5। প্রথম সমীকরণের জন্য b অক্ষের ধনাত্মক 3 ঘর যেতে হবে এবং তার ঢাল হবে ঋণাত্মক 2 একক। এজন্য ডানে গিয়ে নিচে 2 ঘর যেতে হবে। তাহলে ডানের নিচের দিকে 2 ঘর গেলে সরল রেখাটি দেখতে অনেকটা এমন হবে। দেখে মনে হচ্ছে এটি অনেকটা এমনই হবে দেখতে। এখন আমি এই সবুজ সমীকরণটির জন্য লেখ আঁকবো। এই সমীকরণের জন্য b অক্ষে ছেদক বিন্দু হবে 5। তাহলে এখানে হবে, কিন্তু উভয় সমীকরণের ঢাল একই, ঢালের মান ঋণাত্মক 2। তাহলে এই লেখটি দেখতে অনেকটা এমনই হবে। আঁকার সাথে সাথেই বুঝতে পারলে যে পাখিটির কথা সত্য ছিল। সমীকরণ দুটির কোনো সমাধান নেই, কারণ এই সমীকরণকে এমন সরলরেখা দিয়ে প্রকাশ করা যায় যারা পরস্পরকে ছেদ করে না। তারা পরস্পরকে ছেদ করে না, তার মানে পাখিটি ঠিকই বলেছিল। কোনো সমাধান নেই। x এবং y এর এমন কোনো মান নেই যারা সমীকরণকে সত্য প্রমাণিত করতে পারে বা 0 সমান 6 প্রমাণ করতে পারে। এটি সম্ভব নয়। এখন তোমার মাথায় একটা চিন্তা এলো। তুমি বুঝতে পারলে যে আরবেগলা তোমাকে বিব্রত করার চেষ্টা করছে। তুমি আরবেগলাকে বললে, আরবেগলা, তুমি আমাকে অসামঞ্জস্য তথ্য দিয়েছ। এই সমীকরণ দ্বয়ের সামঞ্জস্যতা নেই। এই শব্দটির মাধ্যমে এমন সমীকরণ দ্বয় প্রকাশ করা হয় যাদের কোনো সমাধান নেই। সেই সব সমীকরণকে প্রকাশ করা হয় যাদের লেখচিত্র পরস্পরকে ছেদ করে না এবং যার ফলে বলা হয় এই তথ্যগুলো ঠিক নেই। আপেল বা কলার সংখ্যা কত হবে তা এই তথ্য থেকে অনুমান করা সম্ভব নয়। হয় তুমি মিথ্যা বলছো, যেটা সম্ভব, না হলে তুমি ভুল হিসাব করেছ। বা এমনও হতে পারে আপেল ও কলার দাম 2 বার 2 রকম ছিল। তখনই রাজার কানে কানে পাখিটি বলল, এই ব্যক্তিটি তো বীজগণিতে ভালোই দক্ষ।